যে ব্রেকিং এই মুহূর্তে নজর রাখতেই হচ্ছে ইডির ক্ষমতা কাটছাট সুপ্রিম কোর্টের। অভিযুক্তকে সাক্ষ্য দিতে বাধ্য করতে পারবে না ইডি। কোথায় কোথায় কাটছাট করা হলো ক্ষমতায়, আরো বিস্তারিত মৈত্রেয়ী আমাদের জানাতে পারবে। মৈত্রেয়ী, দেখো, আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা, যেটি মানি লন্ডারিং সংক্রান্ত মামলা। সেখানে সুপ্রিম কোর্টের জাস্টিস বি.আর. গাভাই এবং কে.ভি. বিশ্বনাথনের বেঞ্চ বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আজকে স্পষ্ট করে দিয়েছে। প্রথম, অর্থ পাচার মামলার অর্থাৎ পিএমএলএ অ্যাক্টে কোনো ব্যক্তি যদি তিনি গ্রেপ্তার থাকেন, তাকে তার নিজের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার জন্য বাধ্য করতে পারে না ইডি। অভিযুক্তের সাংবিধানিক অধিকার রয়েছে নীরব থাকার। পিএমএল ধারা 50-এর অধীনে ইডিকে দেওয়া ক্ষমতা সংবিধানের অনুচ্ছেদ 23-এর অধিকার, অর্থাৎ যেটা নিজেকে নীরব থাকার যে অধিকার বা সাংবিধানিক যে অধিকার, সেটাকে লঙ্ঘন করতে পারে না। এবং সেই জায়গায় দাঁড়িয়ে ইডি কখনোই নিজের হেফাজতে নেওয়া কোনো ব্যক্তিকে তার নিজের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার জন্য বাধ্য করতে পারে না। শুধু সেটাই নয়, যদি কোনো অভিযুক্ত ইতিমধ্যে একটি মামলায় অভিযুক্ত থাকেন বা তাহলে তার হেফাজতে থাকা অবস্থায় অন্য কোনো মামলায় তাকে তার বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার জন্য বাধ্য করা যাবে না। এবং সেক্ষেত্রে তার সেই বক্তব্য অ্যাডমিসেবল হবে না বলে আজকে বিচারপতিদের বেঞ্চ জানিয়েছে। একই সঙ্গে যদি কোনো অভিযুক্ত পিএমএল এর একটি মামলায় হেফাজতে থাকেন এবং ইডির দ্বারা তদন্ত করার জন্য মামলায় সে নিজের দোষ স্বীকার করে কোনো বক্তব্য রাখেন, সেটিকে প্রমাণ হিসেবে গ্রহণ করা যেমন হবে না, তার পাশাপাশি বিচার বিভাগীয় হেফাজতে যে আদালত পাঠিয়েছে সেখান থেকে অনুমতি নিয়ে অন্য মামলায় সাক্ষ্যের জন্য তাকে ব্যবহার করতে হবে। সোনিয়া, বেশ।